হ্যালো বন্ধুরা, আজ বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। এই জন্য দেখো চিংড়ি মাছ লাগবে, নারকেল লাগবে। নারকেলটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটু গ্রেট করে, আর সবগুলো গ্রেট করতে পারিনি, ওইগুলো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, দুধটা বার করে নেবো নারকেলের। দেখো দুধটা আমি বার করে নিয়েছি। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে নিয়েছি আমি মৌরি, কালো সর্ষে আর পোস্ত আর দই দিয়ে আমি ওটা একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি প্যানে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব, একটু লাল লাল করে, মানে খুব বেশি ভাজবো না। দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে তেজপাতা, গোটা জিরে আর ইলাইচি, দারচিনি দিয়ে তো ফ্রাই করে আমি পেস্টটা দিয়ে দিলাম, ওই আদা পেঁয়াজের পেস্টটা। তারপরে ভালো করে একটু কষাতে হবে যাতে গন্ধটা চলে যায় রসুন পেঁয়াজের। তারপরে আমি কাশ্মীরি মির্চ, একটু চিনি, নুন আর হলুদ দিয়ে কষাবো। কষিয়ে দেখো যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই সর্ষে, পোস্ত আর টক দইয়ের, ওটা আমি দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে একটু মিশিয়ে দেখো তারপর একটু ফুটে উঠলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হলে আমি একটু দুধ দিলাম। জাল করাই ছিল দুধটা, দুধ দিয়ে